মীর কাসিম আলী নাম। উকিল এসে বলতেছে, উকিলের নাম হলো তাজুল ইসলাম। তাজুল ইসলাম উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসিম আলী বলতেছে, এখন কয়টা বাজে? তো বলে এখন 9:30 বাজতেছে। তখন বলে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি আর সেই লোকটা আলহামদুলিল্লাহ বলতেছে। আলহামদুলিল্লাহ বলে বলতেছে এখনো 2.5 ঘন্টা আছে, তাহলে খামাকাছে এতন থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, আমি 2 ঘন্টা ঘুম পারি। ঘুমোর থেকে যদি চেতন না পাই, উকিল তুমি কিন্তু আমাকে ডাক দেওয়া লাগবে। উকিলের চোখ দিয়ে পানি আসার কয়, পাগল নাকি রে, রাত 12টায় ফাঁসি হবি, তাই 2 ঘন্টা ঘুম পারবি, চেতন না পেলে আমাকে ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করে, এই লোকটা ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। মন খারাপ করে উকিল বার হয়ে গেছে। রাত 11:30টার সময় উকিল ঢুকে দেখে, তাহলে আবু সুফিয়ান কি বলতেছে, যেই কোরআন শুনতেই এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আপনারা বলেন তো, কোরআন ধরলে অসুবিধা কার? শয়তানের। আবু জেহেল বলতেছে, কোরআন ধরলে কি অসুবিধা, তুই আমার কাছে আয়। এটা জোরে বলা যাবে না, কারণ হক কথা জোরে বলা যাবে না। দেশে আইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে। আগে একটা গান শুনছিলাম ছোটবেলায়, হক কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে ওরা বেজার হবে রে। কোন কথা ঠিক কিনা? তো হক কথা তো আসতে বলে আয়। আবু সুফিয়ান যে কাছে আইছে, কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি আমি ধরি, আমরা যদি কোরআনকে ধরি, তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তো আমরা থাকতে ওই এতিম পোলা নেতা হোক, এটা তুই চাস? তখন আবু সুফিয়ান মুসকি মুসকি হাসির কয়, তাহলে হামাকের নেতা হলো ভুয়া নেতা। ধরে কোন কি নেতা? কোরআন ছাড়া যারাই নেতৃত্ব দেবে তারা কি? আপনার বেশি কল লাগবে না, খালি বলবেন ভুয়া। কোরআন ছাড়া যারা নেতৃত্ব দেবে তারাই কি? আরো জোরে জোরসে বলুন, মাশাআল্লাহ। তো এই জন্য কোরআনের একটা সূরা আজকে আপনাদের সামনে আমি নিয়ে আইছি, যে সূরাটার নাম হলো সূরা মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য রাজত্বের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। হাসিনা কিন্তু বলেছিল 41 সালের আগে আমাকে নামাই খে, এই দেশ আমার বাপের, এই দেশ আমার। জনগণ ঠিক কিনা? আমাদের কাছে লোকজন এসে কয়, হুজুর এভাবে আর কতদিন চলবি? আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? যেদিন সাইদি হুজুরক জেলখানার থেকে লিয়ে যায় হাসপাতালে হত্যা করলো, সেই দিন অনেক মানুষ আমাকে গালেছে, বুঝলেন? আমার এলাকার অনেক মানুষ। আমি আবার আমার মাদ্রাসায় সর্বপ্রথম সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করে নাম দিয়ে দিছি, আল্লামা সাইদি কনফারেন্স হল। তো সবাই আমাকে বলে, হুজুর কি দোয়া করেন, আপনারা কি করেন? কিছুই তো হয় না। এতদিন জেলখানা থাকলো, আমরা দোয়া করলাম, আল্লাহ তার চেহারা কি সুন্দর করে দিল। কিন্তু 2টা মন্ত্রী ভারতত যা কি প্রেসক্রিপশন পেলো, আসে জেলখানার থেকে মিথ্যা নাটক করে, অসুস্থতার নাটক করে হাসপাতালে নিয়ে গিয়ে আল্লাহর অলিকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন আমরা জাতীয় মুফাসসির পরিষদ, একটা পরিষদ আছে, আর একটা হলো মাজলিসুল মুফাসসির। আমরা সমস্ত আলেম আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি একটা কিছু করো। 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এই কথা বলে ঘুমাইছে। তো 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়ে এই যে কথা বলে ঘুমালো, এক আসলে না মানার কেউ নাই।
আসলে এইরকম কথা যখন চোখের পানি নিয়ে বলতেছে, এক না মানার কেউ নেই, তখন আল্লাহ তিনটার সময় ঘুমাইছে কয়টায়? 9টায়। জোরে কোন কয়টায়? আর 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে, এই বিল্ডিং খালি লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা কয় আল্লাহ নামাইলা, তাই বলে এভাবে ন্যাংটা করে নামালা? হাসিনাকে আল্লাহ এমন ভাবে নামাইছে, একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলায়ে গেছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? কম তো এই 24 সালের ড্যামি নির্বাচন না দিলে, 18 সালে দিনের ভোট রাতে না করলে এরকম ভাবে পড়ান লাগতো। আল্লাহ কয় নামামো এমন করে নামামো, ন্যাংটা করে নামামো, আর মুখ দেখাবার পারবি না। জোরে কোন কথা কন না কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? অহুয়া আলা মানে প্রত্যেকটা বিষয়ের উপরে, কুল্লি প্রত্যেকটি বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? সবাই বলতে হবে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? আল্লাহ কিন্তু বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, জীবন পায়া যদি মনে করেন মর্ম না, বারবার খালি উপর দিকে তাকায়। কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 5 তলা হসে, 1 তলার রড বার করে থুছি, দোয়া করেন হুজুর। আরে একটা তালা করেই জানো, আর একটা তালা করলে অন্তরে বড় শান্তি। কান্দের ফেরেশতা কয় পাগলা, উপর দিকে যতই তাকারে থাকার বুদ্ধি নাই। কি নিচের দিকে তাকা, 1 তলাও থাকতে পারবি না, একেবারে নিচ তালা অর্থাৎ মাটির তলে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আগে আল্লাহ কি বলছেন? খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালান, আর পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। ঠাকুরগাঁয়ের মানুষের আপনারা বলেন, সুন্দর আমল কি আপনারা করতে চান? জোরে বলেন, চান? সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, একটা হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কিসের পরিবেশ? মুসলমানের। ছোট্ট একটা বাচ্চা এসে আমাকে বলতে, আর মাও বলতে যে হুজুর খালি কান্দে, সেই কান্দে হুজুর, আপনি দেখেন তো দোয়া দুরুদ পড়ে আর কান্না থামানো যায় কিনা। আমি সূরা ফালাক নাচ পড়ে ফু দিলেন, ফু দেওয়ার পরে আরো জোরে কান্দে। আর মাও নিয়ে গেল, কয়েকদিন পরে বলতেছে হুজুর ফোঁফা দিয়ে হবে না, দেখেন তো একটু পানি পড়া দেন। তখন 1 বোতলে আয়াতুল কুরসি, ফালাক নাচ, সূরা ইয়াসিনের 1 মুবিন যা আছে পড়ে ফুঁক দিয়ে কইলাম, মা 7 দিন খিলেন। 7 দিন খিলানোর পরে এসে বলতে যে হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদ দেওয়ার হবি না। আরো কান্দে। আমি চিন্তা করলাম, কি পরিবেশে কি দোয়া পড়তেছি, কাম হয় না কেন? কয়েক মাস পরে বললাম, মা তোমার সন্তানের খবর কি? আর কান্দে না তো। আমি বললাম, কোন দোয়ায় কাম হলো? দোয়া লাগবে কেন? ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দেই।
আমার সন্তান মোবাইল ছাড়া ভাতে খায় না হুজুর। তাহলে চিন্তা করেন, যেই পরিবেশে ছোট্ট বাচ্চার কান্না থামাতে মোবাইল লাগে, মোবাইল ছাড়া ভাত খায় না, এটাকে আপনার ভালো পরিবেশ বলতেছেন? পিছন থেকে একজন কয়েক ভালো পরিবেশ তো ভালোই চলতেছে। পরিবেশ আগে বোঝা লাগবে, পরিবেশ কি। একটা সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। একটা সুন্দর সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এই কোরআন খালি মৌলবি করে ওয়াজের জন্য, তাই না? হুজুরা খালি ওয়াজ করেন? চিন্তা করতে হবে কোরআন কি। আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চাই আল্লাহ রাসূল বললেন, যারা নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নাই। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? খালি ভালো। আরে কিন্তু সেই লোকটা যে জাহান্নামত যাবি, এই কথা আমরা বক্তারা ওয়াজ করতে আমাদের ভিতরে কাঁপে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। যেই নবীকে লালন পালন করেছে বাবার দরদ দিয়ে, সাহাবীদের সামনে একদিন রাসূল বললেন, এ সাহাবীরা, তোমরা কি মনে করো আমি এতিম? সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আমরা জানি মায়ের পেটে থাকতে আপনার বাবা মরে গেছে। রাসূল বলে, সাহাবীরা রে, আমি মায়ের পেটে এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে এত আদর সোহাগ দিয়ে লালন পালন করেছে। আমার যে বাবা নাই আমি কোনোদিনও বুঝতে পারিনি, অথচ সেই চাচা জাহান্নামে যাবে শুধুমাত্র ঈমান না থাকার কারণে। তাহলে আপনারা বোঝেন তো, জান্নাত পাওয়ার গেলে কি লাগবে? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা জান্নাতের জন্য লাগবে না, জান্নাতের জন্য লাগবে ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যতই মসজিদ মাদ্রাসা করেন, যতই যা করেন, আপনার কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হওয়ার শর্ত হলো ঈমান থাকা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জিনানের একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। এটা 1000 বছর আগেকার ঘটনা না, অল্প কিছুদিন আগেকার ঘটনা বলবো। নাম হলো মীর কাসিম আলী। নাম কি? মীর কাসিম আলী নাম। উকিল এসে বলতেছে, উকিলের নাম হলো তাজুল ইসলাম। তাজুল ইসলাম উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসিম আলী বলতেছে, এখন কয়টা বাজে? তো বলে, এখন 9:30 বাজতেছে। তখন বলে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি, আর সেই লোকটা আলহামদুলিল্লাহ বলতেছে। আলহামদুলিল্লাহ বলে বলতেছে এখনো 2.5 ঘন্টা আছে, তাহলে খামাকাছে এত থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, আমি 2 ঘন্টা ঘুম পারি। ঘুমোর থেকে যদি চেতন না পাই, উকিল তুমি কিন্তু আমাকে ডাক দেওয়া লাগবে। উকিলের চোখ দিয়ে পানি আসার, কয় পাগল নাকি রে, রাত 12টায় ফাঁসি হবি, তাই 2 ঘন্টা ঘুম পারবি, চেতন না পেলে আমাকে ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করে, এই লোকটা ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। মন খারাপ করে উকিল বার হয়ে গেছে। রাত 11:30টার সময় উকিল ঢুকে দেখে ফাঁসির কন্ডম ছেলে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। উকিল ঘড়ির দিকে তাকায়, হায় সর্বনাশ, 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি, আর লোকটাই এই হারে নাক ডাকা ঘুমায়, ই মানুষ কেরে?
যেই মাত্র পায়ে লড়াইছে, ঘুম থেকে চেতন ভাই বলতে থেকে, ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? কয় না স্যার, এখন 8 ঘন্টা আছে। কয় আলহামদুলিল্লাহ। এখনো যখন 8 ঘন্টা আছে, মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে। আপনারা বলবেন হুজুর শুকরিয়া তার নামাজ কেন? কিছুক্ষণ পরে বললেই বুঝবেন। 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে এই কোরআনের সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল ওইটা গায়ে পরে চিরুনি দিয়া মাথা হাসরায় বলতে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনি কেন এমন করে বলতেছেন আমারে কেমন লাগতেছে? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী হাসি আর বলে, উকিল রে ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তাসদিক বিল জানান, আমার কলিজার ঈমান বলতেছে আমার ফাঁসি হবে না, ফাঁসির মাধ্যমে আল্লাহর সঙ্গে আমার দেখা হবে। তাসদিক বিল জানান আমাকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ঈমান আমাকে বলতেছে, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, মীর কাসেম আলী আমি জানি আমি কোনো অন্যায় করিনি। হাসিনা জোর করে মিথ্যা অপরাধে আমাকে ফাঁসি দিচ্ছে। আমার কোরআন আমাকে বলে দিচ্ছে, মীর কাসেম তোমার ফাঁসির দড়ি গলায় দেওয়ার সাথে সাথে তোমার দেহ থাকবে দুনিয়ায়, আর তোমার প্রাণ পাখি উড়ে যাবে জান্নাতের ইল্লিন বাগানে। তাসদিক বিল জানান হলো কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তাসদিক বিল জানানের পরে ঈমানের শেষ ব্যাখ্যা হলো আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন ঈমান অনুযায়ী আমল করবার গেলে সর্বপ্রথম যে আমল লাগবে সে আমলের নাম কি? সবাই বললেন না, আরো জোরে গণ। এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এশার নামাজ পড়েনি, ওয়াজ শুনতেছে না। ঠিক কত চলবি না, ঠিক কি সব জায়গায় ঠিক করা যায়? হ্যাঁ আছে। আচ্ছা মনে করেন এক বক্তা ওয়াজ করছে যে মাথার টুপির উপরে কেউ যদি পাগড়ি পরে নামাজ পড়ে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। সেই দিন থেকে লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে সওয়াবের আশায়। কিন্তু একদিন মসজিদে গিয়ে তাকে পাগড়ি মনে ভুলে নিয়ে আসে নাই। চিন্তা করতেছে এত দূর বাড়ি, পাগড়ি আনবার যাব। মন বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর জামাত ছাড়িয়া পাগড়ি মাথার দিয়ে পড়লে 70 গুণ। ওই ইচ্ছা করা জামাতের নামাজ ত্যাগ করে সবাই যখন নামাজ পড়ার বাড়িতে গেছে, উনি তখন মসজিদের মধ্যে ঢুইকে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে এটা আড়াআড়ি ইনকে ভাঁজ দিয়ে মাথা 3 পেঁচ দিয়ে পাগড়ি পরে রুকুর থেকে শেষ দাঁত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে, কে রে, জীবনে বহু নামাজে দেখলাম কিন্তু এরকম ন্যাংটা বাবা তো দেখিনি। 5 হাত মারছে থাবা। ও লাভ দোটে বলতে ভাই আমারে মারলে কেন? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। বলে আপনার কি চোখ নাই? লুঙ্গি আমার মাথা। কে রে পাগলা, পরনের লুঙ্গি মাথাত খেন? বলে সওয়াবের আশায়। ভাই পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব রে। সে সওয়াবের আশায় লুঙ্গি খোলা মাথাত পাগড়ি পরছি। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ তরক করে কেউ সুন্নত আদায় করলে একটা সওয়াবও হবে না, পাপ হবে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথাত পাগড়ি পরিছে। জোরে কোন কথা ঠিক না? আমার সঙ্গে সুরে সুরে বলা লাগবে, এশার নামাজ বাদ দিয়া কোন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। যারা যারা বলতেছে না মনে করবেন ওরা এশা পড়েনি। শোনেন ভাই, হাত জোড় করে বলতে ভাই শোনেন, যারা এশা পড়েননি এই মুহূর্তে নিয়ত করেন
ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। নিয়ত করা মাত্রই যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। কি কথা দেখছেন, রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ বদরুশিদের ওয়াজ দেওয়া হবে না, এই নামাজ সংসদ থেকে বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারাই বলেন আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজের বিল পাস করবি, সেটা বোঝা লাগবি না, নাম ধরা লাগবি না, খালি মনে মনে বিবেকের আদালত আমি প্রশ্ন করে দিয়ে গেলাম। আল্লাহ কোরআনে বলতেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা না, এক নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ না, এক নম্বর দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করা না, এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় আমাদের একটা যুবকও মদ খাবে না, একটা যুবকও খারাপ কাজ করবে না, কারণ ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই মানুষকে যাবতীয় বেহুদা কাছ থেকে বাঁচাই দিতে। জোরে গান কথা ঠিক না? নামাজ আপনি জানেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের যদি গোলামি করো নামাজ পড়ো আল্লাহ সাথে সাথে তোমাদের দুটো পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো কি, আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, ওই ভারত আমেরিকার দিকে তাকান লাগবে না, আল্লাহ এত রেজেক দিবে, রেজেকে পরিপূর্ণ হয়ে যাবে। বর্তমানে ইউনূস সরকার আসার পর থেকে আমাকে রেজেকের অভাব পড়ছে। খালি ইউনূস নামটা খালি ভালো। আচ্ছা ইউনূসের উপর আল্লাহ তো বরকত কি জন্য দিল? ভারতের দিকে চোখ এরকম চোখ তুলা তাকানোর মরদ হলো দুটো। প্রথম তাকাইছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারতের দিকে ইনকা তাকাছে। ভারত কয় ওরে বাবা রে, আপনি জানেন তালপট্টি দ্বীপ ভারত দখল করে নিয়েছে। জিয়াউর রহমান কাছে আমাকে যার যা আছে গোটা ভারত ভাঙ্গে চুরমার করে দেব। ওরা ভয়ে বুঝলেন, তখন ষড়যন্ত্র করলো যে কিভাবে হত্যা করা যায়। ভারতেরই কিন্তু ইন্ধনে ষড়যন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা মরদ এইবারে বুড়া মানুষ, বারে বুড়া হোক কিন্তু পাওয়ার আছে। কি মনে করতেছেন? ভারত কাছে আমরা কিছু দেব না। হাসিনা যতগুলা কাম করেছে গেছিল ভারতের সাথে, ইউনূস আসে কথা সব বন্ধ।